নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে সামনে কী কী গাছ আছে আমাদের বাড়ির। তো ওই ভিডিওতে বলেছিলাম যে পেছনেও কী কী গাছ আছে দেখাবো। তো চলে এসেছি একেবারে ভিডিও নিয়ে সেটা। এই যে তেজপাতা গাছ এইদিকে, ভেতরে আছে কাঁঠালের গাছ। প্রচুর কাঁঠাল হয়েছে এবছর, পাকা অবস্থায়ও খেয়েছি, কাঁচা অবস্থায়ও খেয়েছি। আবার আমাদের বাড়িতে গাছপালার একটু বেশি শখ, বিশেষ করে আমার বাবার প্রচুর শখ। বিশেষ করে আম গাছের প্রচুর শখ। প্রচুর ধরনের নানান রকমের আম গাছ নিয়ে এসে লাগান। এই অসময়েও সেই সব গাছে আম ধরেছে। তো চলুন আপনাদের দেখাই। আমাদের বাড়ির পেছন দিকটায় প্রচুর ওল গাছ লাগিয়েছে, তাই প্রচুর জঙ্গল হয়েছে। তো একটা ওল গাছকে নাড়িয়ে সরিয়ে নামতে হলো। এই দেখুন আম, দেখছেন এত ছোট গাছে কত বড় বড় আম হয়েছে, একটা তো নিচে পড়ে আছে, এই দেখুন। তো ভেতরে আবার একটা আম থেকে গেছিলো, ওটা দেখায়নি, মা বলল আবার নিচে নেমে আপনাদের দেখালাম। চলুন এবার পেছনের দিকে যাওয়া যাক। এই যে দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে পেছনের বাগান। পেয়ারা গাছ একটা আছে ছোট, জানি না কীরকম হয়েছে। আমাদের বাড়িতে প্রচুর পেয়ারা গাছ ছিল এক সময়, কিন্তু কেউ খেত না, তাই বাবা রেগে কেটে দিয়েছে সবগুলো। তো আবার একটা হয়েছে কোথা থেকে জানি না। এটাই হচ্ছে আমাদের পুকুর পাড়। গ্রামে তো পুকুরটাই বেশি চলে, প্রায় প্রত্যেকের বাড়িতে পুকুর আছে। এটা আমাদের ঘাট, এটা হচ্ছে এত বড় পুকুর আমাদের। মাছ আছে অবশ্য, অনেক বড় বড় ভেটকি মাছ আছে, কাতলা মাছ আছে, মাছ আছে, খারাপ নয়। তো চলুন, এই যে এদিকে পুরোটাই পেছনে বাগান। আম গাছের দেখুন, শুধু আম গাছ, শুধুই আম গাছ। খুব আম গাছ আমাদের বাড়িতে। গরমকালে তো প্রচুর আম খাই। এই দেখুন এই গাছটা একটা হয়েছে, এই গাছটা হয়েছিল অনেকগুলো, কিন্তু পড়ে গেছে, এখন একটা হয়েছে। আপনাদের দেখাতে পারিনি সেই সময়, টাইমও হয়নি আর দেখানোও হয়নি। তো চলুন, আরও আরও গাছে আম আছে। চলুন এবার সামনের দিকে এগোই এবং আপনাদের দেখাই আমগুলো কেমন কেমন হয়েছে। দেখুন কতটা জঙ্গল দেখছেন, পুরো ভর্তি। এদিকে তো কি পালো গাছ মনে হচ্ছে, আর ওল ওল গাছে ভর্তি পুরো। এই যে মা এসছে, মা আমগুলো তুলে দেখাচ্ছে। এই দেখুন একটা আম পেকে গেছে নাকি বোধ হয়, আর একটা ঝুলছে। ছোট কত ছোট ছোট গাছে, এগুলো সব নানা রকমের গাছ, এটা অনেক বাইরের গাছ এগুলো। তো বাবা নিয়ে এসছে। এই দেখুন ভেতরে এতটাই জঙ্গল যে ভেতরে আম গাছটাই খুঁজে পাচ্ছি না। তো মা সামনে যাচ্ছে, এই যে আম গাছটা পেয়ে গেছে। খুব ছোট আম গাছ, কিন্তু আম হয়েছে দুর্দান্ত একবারে। এই দেখুন আমের সাইজটা দেখেছেন কত বড়, পুরো জঙ্গলে ভর্তি, তার মধ্যে এতটুকুন আম গাছ, তার মধ্যে আবার আম, ভাবা যায় না এগুলো। চলুন এই সাইডে বাগানটা তো দেখিয়ে দিয়েছি, এবার ওই সাইডে যাই। এই যে চলে এলাম একেবারে এপাশে বাগানে। এখানে বালি আছে, বাড়িতে কাজ হয়েছিল তাই বালিটা বেশি হয়েছে, রাখা আছে। তো চলুন ওই সাইডে যাওয়া যাক। এইদিকে সব তো মৌসুম্বি গাছ আছে, এটা তো পুরো লতা পাতা চেপে গেছে। এখানে সব অনেকগুলো আছে, মৌসুম্বি গাছ আছে, এদিকে বাতাবি গাছ আছে। তো এগুলো পরিষ্কার করা হয়নি এখনও, হবে হয়তো। এই দেখুন কত বাতাবি হয়েছে, কত বড় বড় সাইজে হয়েছে দেখুন। এইদিকে তো চারটা পাঁচটা হয়েছে, ওইদিকে এক ল্যাথা পুরো একবারে ঝুলে আছে। এই দেখুন, দেখেছেন পুরো বাড়ির গায়ে একবারে লেপ্টে আছে। আর এটা তো জামরুল গাছ, প্রচুর ফলতো, একসময় প্রচুর বিক্রিও করেছি, কিন্তু এই আমফান ঝড়ের সময় ভেঙে দিয়ে গেছে গাছটা পুরো মাঝখান থেকে। আর এখন সেরকম হয় না। আর এইদিকে তো প্রচুর লেবুর গাছ আছে, প্রচুর গন্ধরাজ লেবু থেকে অনেক রকমের লেবু গাছ আছে, প্রচুর লেবু। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। নিজেদের খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন।